আমাদের দুনিয়ার মতো এরকম 47,000,000 আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। এটাই বিজ্ঞান বলতেছে, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এটাকে ছায়াপথ বলে। ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের যেই জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে। আমাদের গ্রামটা সহ আরো 47,000 গ্রাম আছে। আরে বুঝছেন, আমাদের গ্রামটা এতটুক ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তো আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। জায়গার অভাব নাই। এটা বুয়া শয়তান আমাদেরকে বুঝায়, কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায় এত জায়গা কই পাইব। হুজুররা কয় আরে যদি বিজাই ছাগল, তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন, ইউনিয়ন পাড়োয়া থানা, থানা পাড়োয়া জেলা, জেলা পাড়োয়া বিভাগ, বিভাগ পাড়োয়া দেশ, দেশ পাড়োয়া মহাদেশ, এরকম সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে। তো বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কত? তো বিন্দুর সমান। এবার প্রথম আকাশ কত বড়? প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরো মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা আছে? কি দুনিয়ায় তো কত জায়গা আছে, বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় না যে এইখানে এই সমস্যা কেন। ঠিক না? আছে না দুনিয়া এরকম জায়গা? বিজ্ঞান খুঁজে পায় না যে এইখানে এই সমস্যা কেন। কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে। আমরা তো ছোটবেলাতে শুনে আসছি লালবাগ কিলার ভিতরে একটা সুরুং আছে, যেটা গেট দিয়ে আটকানো। ওটার ভিতরে কাউকে যেতে দেয় না, কেউ গেলে আর ফেরত আসে না। কি আপনি শোনেন না? ছোটবেলার থেকে শুনতেছি। বিজ্ঞান না ছেড়ে দিলে পারে না বাংলাদেশ সরকার, যে বিজ্ঞান একটু ঢুকা দেখলো। কিন্তু বিজ্ঞানও ডরাইতেছে যে আমি ঢুকলাম, কিন্তু আমি যদি হারায় গেলাম তো খবর দিবে কে? ঠিক না? তো যেটা বুঝেইতেছিলাম, আমাদের চিন্তা করা উচিত, কেননা আমরা যাত্রী, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। বিদায় চিন্তা করা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে যাব। আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল, আমি মানুষ কতটুকু। মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু। উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায় অস্তিত্ব দিলেন। আল্লাহর রসুলের আমার কাছে আদর্শ কতটুকু। আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আর আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর কি দিব? একটু ভাবা উচিত। আমি কি উত্তর দিব? সারাদিন ভোগ করতেছি তো আল্লাহটা। আমি 3টা দেখাই যুবক তোমাদেরকে, 3টা। যদি ডেলি 1 টাকা বিল নিতেন অক্সিজেনের, তাহলে 550 টাকা ডেলি বিল দিতে হতো। কেননা তুমি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার সাথে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না। মা বাবা বিল দিতেও পারতেন না, সন্তান নিতেও পারতেন না। যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো, তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি 1600 টাকা কোত্থেকে আর শ্বাসের বিল দিব। কেননা আমরা 1,60,000 বার
শ্বাস প্রশ্বাস নেই। ডেলি যদি 100 টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিসের, তাহলে তোমাকে আমাকে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করে। এইবার আসল কথায় ভাবো যে আমাকে মানুষ বানাইলেন, আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে? আমার দ্বারা উপকার হয় না অপকার হয়? একটু ভাবো। মুসলমান হিসেবে অস্তিত্ব দিলেন, যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে, যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাপা হবে, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? যেই নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? কালকে যখন হাউজে কাউসারে দাঁড়াবো, যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না, যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর, দুযোগে যাবে না, ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কি করে? যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যার সুপারিশ লাগবেই লাগবে, যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না, ওনার সামনে আমি দাঁড়াবো কি করে? এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে, মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই। এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাঁচপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন হাজারো আছে, শত আছে দুনিয়াতে। রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে, সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নেই। গত ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে। হ্যাঁ, এই তো গত ডিসেম্বরে। তোমার আমার মৌত হতে পারে, কিন্তু ভাবো সারাদিন বুক করলাম 4টা, ওনার সামনে দাঁড়াইতে হবে। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। প্রস্তুতি না নিলে এটাই সত্য। আর যদি প্রস্তুতি নিল, তাহলে এটাও বলা আছে, উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। 7টা গ্যালারি বানানো হবে আরশের নিচে, 7 ভাগে বিভক্ত করবে। কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে। যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে। সব যুবক এক গ্যালারিতে বসবে, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না, হিসাব কিতাব দেখতে বসবে। জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে, উঠতে উঠতে আমলনামা ডাইন হাতে চলে আসবে। আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলাড়ি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়ে ফাটায় ফেলো, আমলনামা ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে, হই করে একটা চিৎকার দিবে, ওটাকে কোরআন বলছে হা উমুকরা কিতাবিয়া। চিৎকার দিয়া বলবে আইসা গেছে, দেখ কয় নম্বর জান্নাত, কোন দিক দিয়ে ঢুকতে হবে, সব ডিটেলস লেখা থাকবে। একজন আরেকজনকে দেখাবে, উমুকরা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে, এই জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসছি। আমরা তো দেখতেছি না দিকে। আসো, আমাদের কাছে সুযোগ আছে, এই উম্মতের কাছে সুযোগ আছে। যুবক, সুযোগ আছে। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো। আমার কথা মানো, তোমার এক সেজদা তোমাকে আরো সামনে দাঁড়াতে পারে। এই জন্যই হাদিসে আছে, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ? তুমি চামচ, যতক্ষণ চামচ, চামচ বোঝো,